আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1। এর আগে আর একটা ভিডিও তোমাদেরকে দুইটা ভিডিও মনে হয় তোমাদেরকে দেওয়া হয়েছিল। আজকে আমরা 3 নম্বর ভিডিও নিয়ে কথা বলার চেষ্টা করব। এই 3 নম্বর ভিডিওতে বা আজকের ভিডিওতে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলাই করে দেওয়ার চেষ্টা করব আমরা, এবং অবশ্যই বইয়ের ম্যাথ। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলি, বা আমার টিচার যারা ছিল তারা আমাদেরকে একটা কথাই বলতো যে মেইন বই অবশ্যই ফলো করবা, যতবার সম্ভব মেইন বই তুমি কি করবা, সলভ করবা। যদি মেইন বই সলভ করা শেষ হয় তখন অবশ্যই একটু প্র্যাকটিস করার জন্য তুমি টেস্ট পেপার বলো, গাইড বলো বা আদার্স যেখান থেকে পারো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবা। তাহলে মেইন বইয়ের ম্যাথগুলো যদি তোমার আয়ত্তে থাকে তুমি যে কোনো ম্যাথ তুমি পারবা। তাহলে আসো আমরা আজকে ক্লাসটা শুরু করার চেষ্টা করি। আজকে প্রথম যে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেইন বই 9 নম্বর ম্যাথটা 9। এটাতে বলা হয়েছে যে cos 1 - 10a sin a 1 - cot a সমান sin a প্লাস cos a। প্রশ্নটা হচ্ছে তোমাকে বলা হয়েছে যে এইটা সমান সমান এটা কি করো, প্রমাণ করো। cos বাই 1 - 10 sin বাই 1 - cot সমান সমান এটা কি করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আসো আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। এখানে যা আছে তুমি তা লিখো। cos a 1 - 10 কে আমরা কি লিখতে পারি ভাই, sin বাই cos a, sin বাই cos a, এটা সবাই জানি আমরা। সাইন, যদি তোমরা সূত্রগুলোর সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা প্রথম ভিডিওটা দেখে আসো, তাহলে সূত্র সম্পর্কিত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে সাইন এ 1 - cot এ মানে কি, cos এ বাই সাইন এ। তাহলে উপরে যা আছে তুমি তাই লিখো, cos এ। নিচে ভাই এটার নিচে মনে মনে 1 আছে, 1 এবং cos এর লসাগু কি ভাই, cos এ। cos এ দ্বারা যদি 1 কে ভাগ করি কি পাবো, cos এ পাবো। cos এ দ্বারা 1 কে গুণ করলে কি দাঁড়াবে, cos এ। এই cos এ দ্বারা যদি cos এ কে ভাগ করি তাহলে কি পাবো, 1। 1 দ্বারা যদি আমরা sin কে গুণ করি তাহলে কি পাবো, sin এ প্লাস sin এ তুমি লিখে দাও। এখন এই sin এ, এটার নিচে 1 আছে, 1 এবং sin এর লসাগু কি, sin এ। এই sin এ দ্বারা যদি এই 1 কে ভাগ করি কি পাবো, sin এ। এই sin এ দ্বারা 1 কে গুণ করলে কি পাবো, sin এ মাইনাস এই sin এ দ্বারা এই sin এ কে ভাগ করলে কি পাবো, 1। 1 দ্বারা যদি আমরা cos কে গুণ করি কি পাবো, cos এ। তাহলে এই cos এর নিচে কি ভাই মনে মনে 1 আছে না, এই sin এর নিচে কি মনে মনে 1 আছে না, অবশ্যই আছে। তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো, a বাই বি সি বাই ডি। আমার এ বাই বি যা আছে তুমি তাই লিখো। এখানে কি আছে, বাঘ না, বাঘের ক্ষেত্রে যদি গুণ দিই তখন ডি যাবে উপরে, সি থাকবে কি নিচে, তখন এডি বাকি বিসি। কথা বুঝাইতে পারছি আমি। তাহলে এই কজের নিচে যদি 1 হয় তাহলে কজ হচ্ছে এ, 1 হচ্ছে কি বি, আর এই কজে মাইনাস সাইনে হচ্ছে কি সি, এবং কজে কি ডি। তাহলে তুমি লিখতে পারো এরকম যে কজ এ ইন্টু এই কজে যাবে কি উপরে, আর এই কজে মাইনাস সাইনে আসবে নিচে, প্লাস এই সাইন এ লিখো আবার, ইন্টু এই সাইন যাবে কি উপরে, কারণ এ বাই বি সি বাই ডি ফর্মুলা তুমি ইউজ করে দাও। সাইন এ মাইনাস কস এ, কস দ্বারা কসকে গুণ করলে কি দাঁড়াবে ভাই, কস স্কোয়ার এ। নিচে কি আছে, কস এ মাইনাস সাইন এ।
প্লাস সাইন দিয়ে সাইনকে গুণ করলে কী দাঁড়াবে সাইন স্কোয়ার এ নিচে কি সাইন এ মাইনাস কজ এ। তাহলে একটু বুঝো ভাইয়া, এই কজে মাইনাস সাইনে এখানে হচ্ছে সাইনে মাইনাস কজে, তুমি কি এই সাইনে মাইনাস কজে এবং কজে মাইনাস সাইনে কি লসাগু নিতে পারবা? ভাই আমার প্রমাণের দিকে তাকাও, সাইনে প্লাস কজে আনতে হবে, আমার উপরে কি আনতে হবে সাইনে প্লাস কজে আনতে হবে। তাহলে উপরে যদি সাইনে প্লাস কজে আনতে যাও তাহলে কজে মাইনাস সাইনে নিচের থেকে কী করতে হবে কাটাকাটি মানে বাদ দিতে হবে। তাহলে উপরে কি থাকতে হবে কজে মানে সাইনে প্লাস কজে থাকতে হবে কি উপরে, নিচে থাকলে কিন্তু হবে না। তাহলে আমরা একটু দেখি যে সূত্রটা অ্যাপ্লাই করা মানে কোনোভাবে উপরে সাইনে প্লাস কজ আনা যায় কিনা। তাহলে এই কজ স্কোয়ার তুমি লিখো কজে মাইনাস সাইন এ। আমি আবারও বলি ভাই উপরে কি থাকতে হবে সাইনে প্লাস কজে, নিচে সাইনে প্লাস কজ থাকলে কিন্তু হবে না, বারবার মনে রাখো। তাহলে সাইন স্কোয়ার এ ভাই আমি যদি সাজিয়ে লিখি মাইনাস কজে একে প্রথম লিখি এবং প্লাস সাইনকে যদি দ্বিতীয় লিখি সমস্যা আছে কোনো? আশা করি এখানে কারোর কোনো সমস্যা নাই। তাহলে আসলে আমরা উপরেরটা যদি একটু মুছে দিই, উপরেরটা যদি একটু মুছে দিই, আমরা দুইটা লাইন একটু মুছে দিই, কি দাঁড়াবে এটা যা আছে এটা তা তুমি লিখো কোজ স্কোয়ার এ ভাগ হচ্ছে কোজ এ মাইনাস সাইন এ প্লাস এই যে আচ্ছা আর একটু ভেঙে লিখি আমরা সাইন স্কোয়ার এ নিচে হচ্ছে আমি যদি এইখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে যাই, এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে যাই তাহলে দাঁড়াবে হচ্ছে কজ স্কোয়ার এ, যেহেতু মাইনাস কমন নিয়ে গেছি তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস সাইন এ। ভাই এই কাজটা কেন করতেছি আমরা, কেন করতেছি ভাই এখানে কজে মাইনাস সাইনে আছে, এখানে আমরা সাইনে মাইনাস কজে আছে, আমরা কজে মাইনাস সাইনে বানানোর চেষ্টা করতেছি কারণ একটাই উপরে আমাদের কি আনতে হবে সাইনে প্লাস কজে আনতে হবে। তাহলে আসো এখানে যা আছে তা লিখো, এখানে কোনো পরিবর্তন নাই, কজ এ মাইনাস সাইন এ প্লাস মাইনাস কি ভাইয়া মাইনাস সাইন স্কোয়ার এ নিচে হচ্ছে আমাদের কি কজ এ মাইনাস সাইন এ। এখন কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন থেকে তুমি একটা কি করো লসাগু নিয়ে যাও, কজ এ মাইনাস সাইনে তুমি লসাগু নিয়ে যাও, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 পাবা, 1 দ্বারা আমরা যদি কজ স্কোয়ারকে কাজ করি তাহলে কি পাইতেছি কজ স্কোয়ার এ পাইতেছি, এ হচ্ছে কি মাইনাস এখানে কি পাইতেছি আমরা সাইন স্কোয়ার এ। দেখো তো এখানে আমরা যদি কজ স্কোয়ারকে কজকে যদি এ চিন্তা করি সাইনকে যদি বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি ভাই আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি যে কজ এ প্লাস সাইন এ কজ এ মাইনাস সাইন এ নিচে কি আছে কজ এ মাইনাস সাইন এ। দেখো ভাইয়ারা আমরা আগেও বলছিলাম যে উপরে কি আনতে হবে সাইনে প্লাস কজে, নিচে কিন্তু সাইনে মাইনাস সাইনে প্লাস কজে আনলে হবে না, সেজন্য উপরে আমরা চেষ্টা করছি কজে প্লাস সাইনে আনার। সূত্রটা কি লিখছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কেটে দাও, কি পাইছি আমরা একটু কষ্ট করে লেখার শুরুতে অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে নিবা, অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে নিবা। তাহলে কি আসছে কজে প্লাস সাইনে যে কথা ভাই 1 + 2 যে কথা 2 + 1 কিন্তু আমাদের একই কথা। তাহলে আমরা লিখতেই পারি যে কজ এ প্লাস সাইন এ সমান কি রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে প্রমাণ করো তাহলে লিখতে পারো প্রুভড বা প্রমাণিত। তাহলে আসো 2 নম্বর মানে এরপরের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। মানে ম্যাথ করার আগে ভাই অবশ্যই সূত্রগুলো একটু দেখে নেবা, এবং ম্যাথটা যদি তোমরা একবারে না পারো তোমরা আরেকবার সুন্দর করে চোখ ভুলিয়ে ম্যাথটাকে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো, আশা করি পারবা। এই যে ম্যাথটা আসলো তোমাদের, এই যে এখন যে ম্যাথটা আমি করাইলাম সেটা কীভাবে দিচ্ছে ভাই,
এভাবে দেই নাই, কজ এ বাই সৃজনশীলে কীভাবে আসবে একটু দেখো, টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ। দেখো একটু খেয়াল করো, তোমাদের বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে তাই না? আমাদের সৃজনশীলে প্রশ্নটা আসবে এইভাবে যে উদ্দীপকের মধ্যে দেওয়া থাকবে যে পি ইকুয়াল কজ এ, কিউ ইকুয়াল সাইন এ, এবং হচ্ছে তোমার এ ইকুয়াল টেন এ এবং বি ইকুয়াল কট এ হইতে পারে। ঠিক সেমভাবে দেওয়া থাকতে পারে। আর যদি প্রশ্ন আরও সোজা করতে চাই তাহলে টেন এ এবং কটে তোমাকে দিয়ে দিবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। কথা বুঝাইতে পারতেছি আমি? তাহলে শুধুমাত্র আমি কি করলাম, প্রত্যেকটাকে একটু ঘুরিয়ে দিলাম। তাহলে প্রশ্নটা আসবে এইভাবে যে পি বাই 1 মাইনাস এ প্লাস, এখানে সাইনকে আমরা কি ধরছি, কিউ বাই 1 মাইনাস বি। এই যে এটা, এই যে পি ধরছি কি আমরা কজ এ ধরছিলাম, তাহলে পি বাই 1 মাইনাস টেনকে কি ধরছিলাম, এ ধরছি আমরা, প্লাস সাইন কি ধরছি কি কিউ এবং কট কি ধরছি কি আমরা বি। এটা যদি হয় পি বাই 1 মাইনাস এ প্লাস কিউ বাই 1 মাইনাস বি সমান, প্রমাণ করে তোমাকে কি বলছে, সাইন এ প্লাস কজ এ বলি নাই, এইটা বলছিল তাই না? এখানে বলতে পারে প্রমাণ করো যে পি প্লাস কিউ, এইটা সমান সমান এইটা কি করো প্রমাণ করো বলতে পারে। সমস্যা আছে কোনো প্যারা নাই ভাই, কোনো প্যারা নাই। তুমি শুধুমাত্র যেই যে মানগুলো দেওয়া আছে সেই মানটারে এই পি এর মানটা বসো, কিউ এর মান বসো, এর মান বসো, বি এর মান বসো, দেখবো ম্যাথ মিলে যাবে। তাহলে আসো, এই ম্যাথগুলো সলভ করার জন্য সৃজনশীল বোঝার আগে অবশ্যই মেইন বই বুঝতে হবে। অবশ্যই খুব ভালো করে বলি, মেইন বইয়ের দিকে ফোকাস করো বারবার। আসো বইয়ের 10 নম্বর বলছে যে প্রমাণ করো যে 10a √1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান সাইন এ প্রমাণ করো। এটা বলছে আমাকে এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যেটা করব, তুমি আগে লেখার আগে অবশ্যই লিখে নিবা যে লেফট হ্যান্ড সাইড 10a 1 মাইনাস সাইন স্কোয়ার। কেন লেফট হ্যান্ড সাইড লিখতেছি ভাই আমরা? কারণ আমাকে বলছে প্রমাণ করো যে, মনে রাখবা দেখাও যে বা প্রমাণ করো যে বললে অবশ্যই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে নেবা। তাহলে 10a কে তুমি লিখতে পারো কি সাইন এ বাই কজ এ, আর হচ্ছে এই √1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার এ। এটাকে কি বলছিলাম, সূত্রটা এরকম ছিল না, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কত 1 বলছিলাম। আমি যদি এই কজ স্কোয়ারকে রেখে দিই, 1 মাইনাস কি লেখা যায়, সাইন স্কোয়ার এ লেখা যায়। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার জায়গায় কি কজ স্কোয়ার লেখা যায় না? তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার কি লিখছি, কজ স্কোয়ার লিখছি। তাহলে স্কোয়ার রুটে কি কাটা, সাইন বাই কজ ইন্টু কজ এ। তাহলে এই কজ কে কাটা দাও, তাহলে কি থাকতেছে সাইন এ। তাহলে দেখো এটা সমান সমান এটা প্রমাণ হয়েছে, তাহলে লিখে দাও রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত। এটা যদি তোমরা বুঝো, তোমাদের এমসিকিউতে কি করব, তোমাদেরকে এটা দিয়ে দিবে যে প্রশ্নটা এভাবে থাকবে এমসিকিউতে, সাইন এ বাই কজ এ 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কত, বা এটা সমান নিচের কোনটি সঠিক এমসিকিউতে। তাইলে ভাই এইটা যেই কথা, এটা তো আমার একই কথা, আরও এক লাইন আমাদেরকে আগাই দিছে। সমস্যা আছে কোনো? আমার মনে হয় না কোনো সমস্যা আছে। প্রশ্নটা এইভাবে আসছে, প্রশ্নটা যদি এইভাবে আসতো কট এ 1 মাইনাস কজ স্কোয়ার, কট এ √1 মাইনাস কজ স্কোয়ার সমান প্রমাণ করো যে কি কজ এ, প্রমাণ করো কজ এ। সমস্যা ছিল কোনো? একই টাইপ না, এখানে ছিল 10, এখানে কি কট, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে কি দিছি আমরা 1 মাইনাস কজ স্কোয়ার। তাহলে কিভাবে সমাধান করবে এটা? ঠিক সেম আগের মতোই, কটকে কি লিখবা কজ বাই সাইন, আর এই √1 মাইনাস কজ স্কোয়ার মানে কি ভাই সাইন স্কোয়ার, স্কোয়ারটা কেটে দাও, তাহলে কজ বাই
সাইন এ ইন্টু এখানে কি থাকতেছে একটা সাইন এ, কাটাকাটি করো তাহলে কি থাকবে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লিখে দিবা। এইটা তোমাদের এই যে প্রশ্নটা এটা তোমাদের ক নম্বর বা এমসিকিউ একটু বেশি আসবে, ক বা এমসিকিউতে একটু বেশি আসবে, তাহলে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবা। আসো এরপরের মেতে আমরা একটু যাই। এরপরে কি বলছে আমাদের যে আমাদের বইয়ের 15 নম্বর ম্যাথটা একটু দেখবা। 15 আমাকে বলা হয়েছে যে সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই হচ্ছে কি সাইন এ। আমি জানি না কি বলছে এটাকে সমাধান করতে বলছে, বা তোমাদের বইয়ের মধ্যে কিছু একটা বলে দিবে যে এটা সমান সমান এটা কি করো প্রমাণ করো। আমি লিখি নাই প্রমাণ করো, যে আমি জাস্ট বলছি যে এটা সমান সমান কি আসে তুমি বের করে দাও আমাকে। আর যদি বলে প্রমাণ করে যে তাহলে প্রমাণ করবা, সমস্যা নেই। তাহলে আসো আমরা একটু দেখি। যেহেতু বলছে যে প্রমাণ করো, মানে প্রমাণ না করতে বা মান কত, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লেখার কোনো দরকার নেই। যদি বলে প্রমাণ করো যে বা মান এই প্রমাণ করে বা দেখাও যে, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে হবে। তাহলে সাইন এ যা আছে তুমি তা লিখো। এখানে তুমি যা লিখছো প্রদত্ত রাশি দিয়ে তাই লেখার পরে এই নিচ থেকে কি লসাগু কি যায়, লসাগুটা কি যায় সাইন এ এবং 1 মাইনাস কজে যায় না লসাগুটা, নিয়ে নাও সাইন এ এবং লসাগু কি 1 মাইনাস কজ এ। তুমি যদি এইটা দ্বারা যদি এটাকে ভাগ দেও তাহলে এই 1 মাইনাস কজে 1 মাইনাস কজে কি কাটা থাকতেছে কি সাইন এ, এই সাইন এ দ্বারা যদি সাইনকে গুণ করি আমরা কি পাই সাইন স্কোয়ার এ। এই সাইনে ইন্টু 1 মাইনাস কজে দ্বারা যদি এটাকে ভাগ করি সাইন কাটা থাকবে কি 1 মাইনাস কজে, এই 1 মাইনাস কজে দ্বারা যদি 1 মাইনাস কজে গুণ করি তাহলে 1 মাইনাস কজে তার কত হোল স্কোয়ার এসে পড়বে। এটা তোমরা একটু বুঝে নিও, ব্যাপারটা হচ্ছে এরকম 1 মাইনাস কজে 1 মাইনাস কজে। ব্যাপারটা হচ্ছে এটাকে যদি আমরা এ চিন্তা করি, তাহলে হবে কি স্কোয়ার। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তাহলে আসো এই যে সাইন স্কোয়ার লিখলাম আমরা প্লাস এটাকে 1কে যদি এ ধরি এবং কসকে যদি বি ধরি তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। নিচে কি আছে আমাদের সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে এই সাইন একটু বাইঙ্গা লিখি সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ, নিচে কত সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এই সাইন স্কোয়ার এবং এই কজ স্কোয়ার তুমি লিখো আগে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 2 কজ এ, নিচে কি আছে সাইন এ 1 মাইনাস কজ এ। তাহলে আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে কি আছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারের সমান কি লিখতে পারি আমরা 1 লিখতে পারি, 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ সাইন এ 1 মাইনাস কজ এ। এতটুকু আমরা আসলাম। তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছি আমি কী করছি ভাই। নিচে একটা লসাগু নিয়েছি, এই লসাগু দ্বারা এটাকে ভাগ করছি 1 মাইনাস কজে, 1 মাইনাস কজে কাটা সাইন দ্বারা সাইনকে গুণ করছি আমরা, এটা দ্বারা এটাকে ভাগ করলে সাইন কাটা 1 মাইনাস কজ দ্বারা 1 মাইনাস কজকে গুণ করলাম। তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কে স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেশন করার পর এই সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার আমরা প্রথমে লিখলাম, তারপরে কি করছি 1 মাইনাস 2 কজে, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কি 1, এ হচ্ছে ওই 1 আর এ হচ্ছে এই 1 আর বাকি যা আছে তা। তাহলে আসো কি করা যায়, এই 1 প্লাস 1 মানে কি ভাই 2 মাইনাস 2 কজে, নিচে কি আছে সাইনে 1 মাইনাস
কজ এ। এখান থেকে 2 কমন যায়, লিখতে পারি 1 মাইনাস কজ এ, নিচে কি আছে সাইন এ 1 মাইনাস কজ এ। তাহলে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কি কাটা, তাহলে 2 বাই সাইন এ, 2 বাই সাইন এ। তুমি কাজ করো 2 রাখো, 1 বাই সাইন এ করো, একটু ভেঙে লিখতেছি আর কি আমরা। তাহলে 2 তো 2, 1 বাই সাইন মানে কি কোসেক, তাহলে লিখতে পারি 2 কোসেক এ। তোমাদের বইয়ের মধ্যে প্রমাণ করতে বলে যে এটা সমান সমান 2 কোসেকে কি করো প্রমাণ করো। তোমাদের বইয়ের মধ্যে কি বলে, যে তোমাদের বইয়ের মধ্যে এটা বলে যে সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ভাগ হচ্ছে কি সাইন এ সমান 2 কোসেকে প্রমাণ করো। এটা সমান সমান এটা কি করো প্রমাণ করো, তাহলে হচ্ছে 2 কোসেকে। প্রমাণ করতে বলে কি করবা সেটা তো বলছি আমরা, লেফট হ্যান্ড সাইড এবং কি করবা রাইট হ্যান্ড সাইড করে নেবা। তাহলে আসো এরপরে লাস্ট একটা ম্যাথ আমরা দেখি। যে ম্যাথগুলো করাইতেছি ভাই এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। এখানে বলছে যে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। মানে এটা সমান সমান যে এইটা হয়, তাহলে এটা প্রমাণ করতে বলছে আমাদের। বুঝো একটু, cos a প্লাস sin a সমান √2 cos a আছে, এটা সমান সমান এইটা হয়, এটা সমান সমান যদি এইটা হয় প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a সমান √2 sin a। এখানে আছে কি cos a প্লাস sin a, প্রমাণ করতে বলছে কি cos a মাইনাস sin a। এখানে রুটের সাথে আছে কি cos a, প্রমাণ করতে হবে কি sin a। তাহলে এই টাইপের ম্যাথগুলো সমাধান করার জন্য একটু মাথায় রাখবা রুটের সাথে কি আছে cos, না রুটের সাথে কি আছে cos। তাহলে তুমি জাস্ট এইখানে যে কোসাইনটা আছে, এখানে যে cosটা আছে, এই cosটাকে ওই পাশে পাঠিয়ে দিবা। মানে রুটের সাথে যা থাকবে, এই রুটের সাথে cos আছে মানে এই পাশের cosকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে লিখি আমরা cos a প্লাস sin a সমান √2 cos a। দেখো এখানে কিন্তু রুটের সাথে কি আনতে হবে sin a আনতে হবে। তাহলে আমি কি বলছি, রুটের সাথে যা আছে তাকে নিয়ে যাবা, এখানে cos a আছে cosকে ওই পাশে পাঠিয়ে দাও, থাকতেছে কি sin a সমান √2 cos a মাইনাস cos a sin a। এখান থেকে কমন যায় কি cos a কমন যায়, লিখো cos a, এখানে কি থাকবে একটা √2 মাইনাস 1 থাকবে। তাহলে এই sin a সমান এখানে এই যে √2 মাইনাস 1 আছে না, এই √2 মাইনাস 1 এর বিপরীত মান দ্বারা, তাহলে √2 মাইনাস 1 এর বিপরীত মান কি √2 প্লাস 1, তাহলে √2 মাইনাস 1 এর বিপরীত মান দ্বারা উপরে নিচে কি করো গুণ করো, cos a মাইনাস cos a √2 মাইনাস 1 টু √2 প্লাস 1, তাহলে উপরেও তুমি √2 প্লাস 1 রাখো। সাইড নোটটা কি দিবা √2 প্লাস 1 দ্বারা উপরে নিচে কি করে আমরা গুণ করে, √2 প্লাস 1 দ্বারা উপরে নিচে কি করে আমরা গুণ করে লিখে দিবা। তাহলে উপরে দেখো a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন এ। cos যা আছে তুমি তাই লিখো, তাহলে পাইতেছি √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি আছে √2 প্লাস 1 সাইন এ সমান স্কোয়ারটা কাটা দাও, তাহলে cos a মাইনাস cos a ইন্টু 2 মাইনাস 1, নিচে কত √2 প্লাস 1। বুঝছি আমরা কিছু করি নেবে, আমরা জাস্ট এতটুকু এখান থেকে cos a কমন নিয়ে গেলাম, এখানে √2 মাইনাস 1 আছে, তার বিপরীত মান দ্বারা উপর নিচে আমরা কি করছি গুণ করছি, এটা কাটা দিলাম, আমি আর আগের লাইন কি করতে পারতেছি আমরা ফিরা পাইতেছি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার ওটা কাটা 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1 মানে কি 1, 2 মাইনাস 1 মানে কি
1। তাহলে লিখো যে সাইন এ সমান উপরে থাকবে কি কজ এ, নিচে থাকবে কি √2 + 1। এখন তুমি কাজ করো, এই যেটার নিচে মনে মনে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ করো, এটা দ্বারা এটাকে গুণ করো। তাহলে √2 দ্বারা সাইনকে গুণ করলে কি দাঁড়াবে? আচ্ছা, কজ এ দ্বারা 1কে গুণ করলে কজ এ দাঁড়াবে সমান এই √2 দ্বারা সাইনকে গুণ করলে √2 সাইন এ, যে প্লাস সাইন দ্বারা 1কে গুণ করলে এটা কি দাঁড়াবে সাইন এ। তাহলে এই সাইন এ আমার তো প্রমাণে কি চাইছে কজ এ মাইনাস সাইন এ, √2 সাথে সাইন এ, তাহলে √2 সাথে সাইন আসছে আমাদের, তাহলে প্লাসে সাইনে তো রাখতে বলে নাই, তাহলে এই সাইনটাকে নিয়ে আসো এই পাশে, কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। এই যে প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দিলাম। আশা করি আমরা সমাধান করতে পারবো। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ হলে প্রমাণ করো যে কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ, তাহলে কি করবা? ঠিক একই কাজ, এই সাইন রুটের সাথে কি আছে সাইন এ, এই সাইনকে কি করবা কমন নিয়ে যাবে। তখন এই সাইনকে ওই পাশে পাঠালে প্লাস আকারে যাবে, তখন তুমি এই দুইটা সাইন থেকে একটা সাইন কি করবা কমন নেবা, তখন কি পাবা? তখন পাবা হচ্ছে √2 + 1, আর এখানে একটা তুমি সাইন পাবা, এই পাশে একটা কজ এ তোমার থাকবে। কথা বুঝাইতে পারছি? যেহেতু এখানে √2 + 1, এখানে √2 - 1 ছিল, ওর নিচে গুণ করছিলাম আমরা, এখানে √2 + 1 যেহেতু আছে, তাহলে এর বিপরীত মান কি √2 - 1, এর বিপরীত মান দ্বারা আমরা গুণ করব। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সব সলভ করতে পারবে। এখন আসো, তোমরা যদি এই ম্যাথগুলো পারো, বারবার বলি ভাই বইয়ের ম্যাথগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, যে বইয়ের ম্যাথ পারে সে টেস্ট পেপার হোক যেইখান থেকে প্রশ্ন দেখ পারবে। এবং ম্যাথ পারার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই, যত বেশি সম্ভব প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তুমি ইনশাল্লাহ ম্যাথ ভালো পারবে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব বাকিগুলো করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।